আমার নামটা জানো? জি না, জানি না। আমার নাম আলিমউদ্দিন। এই নামটা কি কখনো শুনছো? না, কখনো শোনা হয়নি। 20 কিলোমিটার দূর থেকে তোমাকে এখানে উঠায় আনা হয়েছে। কেন সেটা কি তুমি জানো? একটা ছেলেকে মেরে হসপিটাল পাঠিয়েছিলাম, সেজন্য। যে ছেলেটাকে তুমি মারছো ও কিন্তু আমার লোক। আর আমার লোকের গায়ে হাত দেওয়ার অপরাধে তোমার কি শাস্তি হতে পারে এ সম্বন্ধে কি তোমার কোনো ধারণা আছে? কোনো ধারণার ধার আমি ধারি না। আর আপনি যেই হন, এতে আমার কিচ্ছু যায় আসে না। আপনার কথা শেষ হইলো বলেন, আমার কাজ আছে, আমি যাব। বুকে অনেক সাহস। তুমি যে লাইনে আছো এই লাইনে টিকে থাকতে গেলে পাওয়ারফুল কারো হাত লাগবে তোমার মাথার উপর। তুমি যদি চাও আমার হাতটা তোমার মাথায় থাকবে। খুব দরকার তোমার। মনকে চাঙ্গা রাখার জন্য এটা আরো বেশি দরকার। সিদ্ধান্ত তোমার। এখানে বসে বসে ঘুমাচ্ছেন, এদিক দিয়ে আমার বাবা আমার বিয়ে ঠিক করে ফেলেছে। কংগ্রাচুলেশন। বিয়ে ঠিক আরে বিয়ে ঠিক করছে, ভালো কথা, তাতে আমার কি? আর আপনি কে? আপনাকে তো ঠিক চিনলাম না, আমার কাছে কেন এসেছেন? আমাদের বাড়ির সামনে দিয়ে প্রতিদিন যাওয়া আসা করেন, আর আপনি আমাকে চিনেন না? এটা কোনো কথা হলো? ছেলে মেয়ে বড় হলে বিয়ে দেওয়া বাবা মায়ের কর্তব্য, এতে সমস্যাটা কোথায়? আমি তো কিছু বুঝতেছি না। সেটা আমি জানি, আপনাকে বলতে হবে না। হ্যাঁ, তাইলে জানেন তো সমস্যা কোথায়? আমাকে কেন বলতেছেন এগুলা বারবার? বুঝবেন কি করে? হাঁটার সময় কি কখনো আপনি আশেপাশে তাকান? মাথাটা নিচু করে হাঁটেন তো হাঁটেনি, একটা সুন্দর ইমেজ আপনাকে ফলো করে কখনো ভেবেছেন এটা? যাই হোক, আপনার আমাকে চিনা লাগবে না, আমি তো আপনাকে চিনি, ব্যাস এতটুকু হবে। কি যে করি, বাবা তো আমার জন্য পাত্র পছন্দ করে রাখছে। তাহলে সমস্যা কোথায়? বাবা ঠিক করে পাত্রকে আমার পছন্দ না। ও আচ্ছা, এই কথা। পছন্দ নাই হইতে পারে, একটা ছেলেকে পছন্দ হতে হবে এমন তো কোনো কথা নেই, কিন্তু আপনার যে পছন্দ হয় না এই কথা আমাকে না বলে আপনার বাবাকে গিয়ে বলেন, তাহলে তো হয়। সেটা আমার না, এই গ্রামে কারো সাহস নেই। তাহলে আর কি করার আছে, মেনে নেন। আর শুনেন, বাবা মা যা করে সন্তানের ভালোর জন্যই করে। থাক, আর মাস্টারি করা লাগবে না। আমি ওই ছেলেকে বিয়ে করব না, আমি আপনাকে ভালোবাসি, আমি বিয়ে করলে আপনাকেই বিয়ে করব। কি বলছেন এসব? আপনার মাথা ঠিক আছে? হ্যাঁ, পাগল আপনি? এই, আপনি আমাকে চিনেন? আপনি আমাকে জানেন যে আমাকে বিয়ে করতে চাচ্ছেন? অবশ্যই চিনি, কিন্তু জানি না। না মিশলে তো আর জানা যায় না, ওটা আমি বিয়ের পর জেনে নিব। আমি যেটা বলার আমি বলে দিছি, এখন আপনি কি করবেন আপনি ভাবেন। বাড়ি থেকে বের হয়েছি অনেক সময় হয়েছে, একবার যদি খোঁজাখুঁজি শুরু করে ঝামেলা হয়ে যাবে। আমি কিন্তু আবার আসবো। এই মেয়েটার মাথায় মনে হয় সমস্যা আছে। বুঝছো নীলার মা, আমার একটাই মেয়ে, তারে যখন বিয়ে দিব ধুমধাম করে বিয়ে দিব, কোনো কমতি রাখবো না। এখনো পর্যন্ত ছেলের বাড়ি ঘর দেখলেন না, ছেলে দেখলেন না, আর মেয়ের বিয়ে ঠিক করে ফেলাইলেন। ঘটক তো বললো সব কিছু ঠিক আছে। ঘটক তো কইবই, তারপরেও
নিজের একমাত্র মায়ের বিয়া দিতেছেন, নিজের চোখে দেখার প্রয়োজন বোধ করলেন না? আহা মা, এটা নিয়ে আমার আর আব্বার কি কম চিন্তা আছে কও? কালকে আমরা ছেলে বাড়িতে যাব দেখতে। তোমারে আর চালাক বানাইতে পারলাম না। তুমি কি মনে করলা ছেলে না দেখে বিয়ে দিয়ে দিব? আরে কালকেই ছেলের বাড়িতে যাব, তাদের বাড়ি ঘর দেখবো, বাপ মা দেখবো, আত্মীয় স্বজন দেখবো, ছেলেকে দেখবো, তারপরে বিয়া দিব কি দিব না সেইটা নিয়ে কথা হবে। কালকে কখন যাবেন? সকালে সকালের নাস্তা খাইয়া রওনা দিব, দুপুরের খাবার ওই বাড়িতে গিয়া খাবো, কথা দেওয়া আছে। কালকে সকালেই মানে? আমি কিছু জানলাম না, আমি কি যাব না? আগে আমি আর মুরাদ প্রাথমিকভাবে গিয়া দেখে আসি, তারপরে তোমরা যারা যারা যাবা সবাই যাবা। আরে নীলা কি আমার একলার মেয়ে নাকি? হ্যাঁ মা, আব্বা ঠিকই কইছে, আমার একমাত্র বোন। কোথায় বিয়ে দিচ্ছি, কার কাছে বিয়ে দিচ্ছি না দেখে কি দেবো? মা, এটা নিয়ে তোমার একদম চিন্তা করার দরকার নাই, যা করার আমি আর আব্বা করব। আব্বা, আমার একটু বাইরে যেতে হবে। তাড়াতাড়ি আসিস, যা। আচ্ছা, আমি কইতেছিলাম কি, আপনাদের সাথে একজন মহিলা মানুষ কেউ গেলে ভালো হইতো না? আরে কালকে আমরা যাই, এরপরে তো কতবার যাইতে হবে, যতবার যাইতে হবে তোমরাই তো যাবা। এক কাজ করো, চাটা ঠান্ডা হয়ে গেছে, আরেক কাপ চা দাও। আচ্ছা, আমি দিতেছি। নীলা কই? নীলারে দেখতেছি না। নীলা কই আর যাইবো, আসি হয়তো বাসায় কোথাও। কিরে বিয়ের কোণে কই গেছিলি? এই বিয়ে কোনে মানে কি রে? সবে মাত্র পাত্র দেখা দেখি হচ্ছে, আর বাড়ির উপর দিয়ে ঘটক আসা যাওয়া করলে কি বিয়ে হয় নাকি? ওই হলো দেখা দেখি, তারপর তো বিয়ে। যাই হোক, কই গেছিলি? একটু কাজ ছিল। ছেলেটা দেখতে কেমন রে? আমি তো দেখি নেই, ছেলের বাবা ভাই ভাবি আর কে কে যেন আসছিল, ছেলে আসেনি। যাই হোক, ছেলেকে দেখিনিস, যদি ভালো না লাগে বাড়িতে বলে দিস আমার ওকে ভালো লাগেনি, না হলে ছেলেকেই সোজাসুজি বলে দিবি আমার আপনাকে ভালো লাগেনি। জানিসই তো, না হলে সারা জীবন কান্না করতে হবে। প্রথমবার যাকে ভালো লাগে তাকে সারা জীবন ভালো লাগে, যাকে একবার ভালো লাগে না তাকে সারা জীবনও ভালো লাগবে না। ওরে আমার বুড়ির ঘরে বুড়ি রে, তুই এমন ভাবে বলছিস তোর জন্য 8-10টা বিয়ে হয়ে গেছে। তুই সরবি এখান থেকে, যা এখান থেকে যা। মা কিছু বলবা? হ, বলো। না মানে আমি কইতেছিলাম কি, ওই তুই তো জানোস যে তোর বিয়ার কথাবার্তা চলতেছে। হ্যাঁ জানি। তাহলে সেই ব্যাপারে তো তুই কিছুই কইতেছস না। কি বলবো? না মানে কইছিলাম কি, এই বিয়ার ব্যাপারে তোর পছন্দ অপছন্দ থাকতে পারে, মতের অমতের ব্যাপার আছে তো। মা আসলে কি ব্যাপার? মা বেটির কি এমন গোপন কথা হইতেছে? আর কি যে কন্যা, আপনি কিসের আবার গোপন কথা? তোমরা বাপ বেটায় মিলা যে গল্প করো, আমি কি সেই সব তোমার কাছে জানতে চাই? ভালো লজিক দিছো। শোনো, আমি ওদের গ্রামে লোক পাঠাইছিলাম গোপনে, ওর সাথে সরাসরি কথা বলে আসছে। কি বললো? না, খারাপ তেমন কিছু বলে নাই, বললো ভালোই আছে। মারে, তোর মা তোরে কি বলছে আমি তো জানি না, তবে আমি একটু কথা বলতে চাই, শোন। বলো বাবা। দেখ রে বা, বাড়িতে মেয়ে বড় হইলে সব বাবা মায়েরাই চেষ্টা করে একটা ভালো ঘরে মেয়ের বিয়ে দিতে। সবার মতো আমাদেরও সেই চেষ্টাটা করতে হবে। তুই কি মনে করিস? আমি আর কি বলবো? কি ব্যাপার, উঠা গেল কেন? ও কি লজ্জা পাইলো নাকি বিয়েতে রাজি না, কোনটা? আর তুমি না কিছুই বুঝো না। মেয়ে হইলো লজ্জা পাইছে,
বাপেরা মায়ের এইভাবে সরাসরি বিয়ার কথা কয় নাকি? না, আমার তো কেমন জানি মনে হইতেছে এটা তো ঠিক লজ্জার বিষয় মনে হইল না। যাই হোক, তুমি একটু ভালো মতো ওর সাথে কথা বলো, খোঁজ খবর নাও, দেখো কি বলে ও বিয়ের ব্যাপারে। আচ্ছা ঠিক আছে, কমনে। জি বস, বলেন। ধর্মিয়া, কি করছো এটা তুমি? আমার যা কাজ আর আপনি আমাকে যেটা করতে বলছেন আমি তো সেটাই করছি। না না, তুমি আজকে সেটা করনি, তুমি ভুল নিশানটা টার্গেট করছো মিয়া। নিশানা ভুল হলে তো ভুল, তবে চিন্তার কোনো কারণ নেই বস, সঠিকটা আজকে রাতেই পড়ে যাবে। আরে তোমার ভুলটা যে কত বড় ভুল হয়েছে সেটা কি তুমি বুঝতে পারছো সোহেল? বড় ছোট ভাববার মানুষ আমি না, ওগুলা ভাবার জন্য তো আপনি আছেন। এগুলা ভেবে আমি মাথা ভারী করতে চাই না। আরে ব্যাপারটা তো আমার নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। তোমাকে ফেলতে বলছে ইয়া ব্যবসায়ী বাবু চৌধুরীকে, আর তুমি ফেলছো এমপির ভাই বাবু চৌধুরীকে। তুমি বুঝতে পারছো কি করছো? টিভিতে নিউজ কিছু দেখো, ব্রেকিং নিউজ দেখো মিয়া। আচ্ছা বস, এমপির কোনো ঝামেলা করতেছে, তাহলে বলেন এমপিকেও ফেলে দিই। আরে মিয়া, তুমি তো দেখি ফেলা ছাড়া কিছুই বুঝতেছো না। জি বস, আমি ওইটা ছাড়া তেমন কিছু বুঝিও না। শোনো সোহেল, আমাকে তোমারও দরকার আর এমপিকেও দরকার। একটা কাজ করো, তুমি আপাতত কিছুদিনের জন্য ঢাকার বাইরে চলে যাও, একটু গা ঢাকা দিয়ে থাকো। বস, কোথাও যাওয়ার দরকার নাই। দরাকালে খাইলাম, কয়েকদিন যাই জেল থেকে ঘুরে আসি, অনেকদিন ওখানে যাই না, ওখানে চাল ভাত খাই না। আরে বোকা, ধরা খেলে কি তুমি একা খাবা? আমিও তো ফাইসা যাব। শোনো, আমার গ্রামে একটা পরিত্যক্ত বাড়ি আছে, আপাতত ওইখানে কিছুদিন যেয়ে থাকো, বাকিটা আমি দেখতেছি। আর একটা কথা, তোমার মোবাইলটা সিম কার্ড সহ ফেলে দাও। বাসে যাওয়ার দরকার নেই, ট্রেনে যাওয়ার দরকার নেই, আমি একটা গাড়ি পাঠাচ্ছি, এই গাড়ি নিয়ে তুমি যাও। ওকে, ঠিক আছে বস। ওকে। উঠেন, আপনাকেই বলতেছি। হ্যাঁ উঠেন, উঠেন, এখানে বসেন। আপনাকে কত করে বললাম আমাকে বিয়েটা করেন, আমাকে বিয়ে করলে আপনার এত কষ্ট করা লাগতো না। আমি রান্না বান্না শেষ করে আপনাকে পাশেই বসিয়ে বাতাস করতাম আর আপনি খাইতেন। শুনেন, রান্না বান্না হচ্ছে মেয়েদের কাজ, এটা ধরেন। এটা কি? আরে ধরেন তো, আগে ধরেন। এখানে 1 টাকা 2 টাকা কয়েন নেই, এখানে 100 টাকা 500 টাকার নোট ভরা। আমি অনেক কষ্ট করে জমায়ে জমায়ে রাখছি, সেটাই আপনাকে দিলাম। এটা দিয়ে আমি কি করব? আপনি তো মহা বোকা। আমরা যখন পালিয়ে যাব তখন এটা আমাদের দরকার হবে, আর এটার মধ্যে যে টাকা আছে এটা দিয়ে অনেক দিন চলে যাবে। এর মধ্যে আপনি একটা ব্যবস্থা করে নেবেন। এই যে আগুন তো জ্বলে গেছে, এখন কি রান্না করবেন বলেন? ভাত। শুধু ভাত? তরকারি কই? পাতিলের ভিতর আছে। আলু? মানে ভাত আর আলু ভর্তা? আমার এটাতেই হয়ে যায়, আর তাছাড়া আমি অন্য কিছু রান্না করতেও পারি না। না পারলেই ভালো। ছেলেরা রান্নাবান্না করতে পারলে মেয়েদের রান্নাবান্নায় ভুল ধরে। আর শুনেন, ভাত হয়ে গেলে আপনি কিন্তু খেতে বসবেন না যতক্ষণ আমি না আসি। কেন? কেন মানে, আপনি ভাত আর আলু ভর্তা খাবেন আর আমি ভালো ভালো খাবার খাবো, এটা হয় নাকি? আমি উঠলাম, খেতে বসবেন না কিন্তু, খবর আছে। মা, ও মা, খিদা লাগছে, ভাত দাও। এই কিরে, বাড়িতে ঢুকাই চিল্লাচিল্লি শুরু করছস? আর এই বৃষ্টির মধ্যে তুই কই গেছিলি? কই আবার যাব, সোনিয়াদের বাড়িতে গেছিলাম। সোনিয়াকে বাড়ি? এই শোন,
তোর না বিয়ার কথাবার্তা চলতেছে, আর এই সময় মেয়েদের একটু সময় গময় দেখে চলতে হয়। যখন তখন বাড়ি থেকে বাইরে গেলে হইব না। মা, বিয়ের সাথে চলাফেরার কি সম্পর্ক? আছে, এই সময় একটু মেয়েদের নিয়ম টিয়ম মাইনা চলতে হয়। আমগো সময় আমরা নিয়ম মাইনা চলছি। মা, তোমাদের সময় আমাদের সময় অনেক পার্থক্য। আমি এত সময়টা আমি মানতে পারবো না। তুমি এটা কও, রান্না হইছে? হ্যাঁ, আমার তো খাইয়া কোনো কাম নাই। আমি খালি সারাদিন তোমাকে 3 বাপ পুতের আর তোমার খাওয়ান রাইন্দা বয়ে থাকুন। যা টেবিলে সব দেওয়া আছে। এই, আপনাকে না বলছি আমি যতক্ষণ না আসবো ততক্ষণ আপনি খেতে বসবেন না। কথা কি কানে যায় না আপনার? আমার আব্বা তো সরকারি চাকরি করতো, তাই সব কিছুতেই রুটিন। তার মধ্যে আজকে হলো সবজি, কিন্তু আমি ভাবছিলাম মাছ মাংস কিছু একটা হবে, তা তো হলো না। কোনো সমস্যা নেই, আমি আরেকদিন এনে খাওয়াবো, ঠিক আছে? কি হলো, কথা বলছেন না যে? আমার আম্মার হাতে রান্না কিন্তু খুব সুস্বাদু। আচ্ছা, আপনাকে একটা প্রশ্ন করি, করেন। আপনি কি কবি বা লেখক? আপনার কি আমাকে দেখে তাই মনে হয়? এই যে আপনাকে 10টা কথা বললে আপনি একটা কথা উত্তর দেন। এখানে লেখকের সাথে কি সম্পর্ক বলেন তো আপনি? যেমন লেখকরা কথা কম বলে, আপনিও সেম, লেখকরা কথা বলে কলমে। আচ্ছা, আপনি কি আসলে লেখক? জি না, আমি লেখক না, আমি একজন খুনি। কি খুন করেন আপনি? মানুষ। আপনার মধ্যে তো মানুষ খুন করা কোনো নমুনাই দেখতেছি না। তবে আপনাকে দেখে অনেকেই খুন হয়ে যায়, যেমন আমি। বিনা রক্তপাতেই আমি খুন হয়ে গেছি। আমি জানি আপনি আমার উপর বিরক্ত। জি, খুব বিরক্ত। আমি যেদিন আপনাকে নিয়ে পালিয়ে যাব সেই দিনের পর থেকে আর আপনি আমার উপর বিরক্ত হবেন না, কারণ সেদিন থেকে আপনি শুধুই আমার, আর সারাক্ষণ আমার কাছেই থাকবেন। তখন আমার কথা ফুরায় যাবে, সেদিন আপনি বলবেন, আমি শুনবো। শুনেন, আমি এখন যাই, বাড়িতে আমাকে খুঁজে না পেলে হট্টগোল বাজবে। আর শুনেন, বাটি কিন্তু ধুয়ে রাখবেন, আমি এসে নিয়ে যাব। বললো তারা চলে আসতেছে, কই এখনো তো। মুরাদ কই? মুরাদ তো একটু বাজারের দিকে গেল। আচ্ছা, ছেলে কেমন দেখলেন? ছেলের বাড়ি ঘর সব ঠিক আছে তো? সব ঠিক আছে, ভালোই দেখলাম, আমার তো পছন্দ হয়েছে। তাই নীলার মা, একটু সমস্যা আছে। সমস্যা? কি সমস্যা? সমস্যা হইল, বিয়ার পরে নীলারে তো ঢাকায় নিয়ে যাবে। আরে না না, দরকার নাই। আপনি এক কাজ করেন, আমগো গ্রামের আশেপাশে কোনো ভালো দেখে একটা ছেলে খুঁজেন। আরে ছেলে তো আমাদের আশেপাশেরই, সে চাকরি করে, সরকারি চাকরি, ঢাকায় এখন। হ, এখন তো ঢাকায় আছে। 3 দিন পরে শুনমু বরিশাল, তারপরে শুনমু চিটাগাং, তারপরে দেখা যাবো মেয়েটার আর চোখেই দেখতাছি না। তাই বলে কি মেয়ে বিয়া দিবা না? আর আমি কি কইতাছি যে মেয়ে বিয়া দিব না? মেয়ে যখন বড় হইছে বিয়া তো দিতেই হইব। তাইলে আর এই কথা কেন বলতেছো? আরে মেয়ে কি তোমার একার? আমার না? আমার চিন্তা নাই? হ্যাঁ, বুঝছি। আপনি আমার কথা কোনোদিন শুনেন নাই, আর এখনো শুনবেন না। এই যে একটা কথা বইলা দিলা, তোমাদের সুখের জন্যই তো আমি সবকিছু করতেছি। সামান্য চোখের দেখার কষ্ট থেকে যদি মেয়েটা ভালো থাকে, সেটা ভালো না? আর বিষয়টা তো এমন না যে জীবনেও মেয়েটারে আর দেখতে পারবো না। আপনি যেটা ভালো মনে করেন সেটাই করেন। তাইলে এখন বলো, তুমি আর কে কে যাইবা? আমি ওনাদেরকে খবরটা দিয়ে দেই। হ্যালো, মা, আমি কিন্তু এই বিয়েতে রাজি না। তুই রাজি না হইলে কি হইব? তোর বাপে তো রাজি। তাহলে আব্বারে বিয়ে দিয়ে দাও। আরে এখন আমি কি করব? মাইয়া তো রাজি না। কি যন্ত্রণা! হ্যাঁ, এই, এটা কি হলো? আপনি আমাকে এভাবে টেনে নিয়ে আসলেন কেন? ধরেন, এটা একটা মেয়ে মানুষ ধরে রাখছে, আপনি কি মায়া দেওয়া লাগে না? সুন্দরী একটা মেয়ে মানুষ পাতা ধরে রাখছে, উল্টা আপনি আমার কাছ থেকে নিবেন। শুনেন,
আমি আপনাকে আগেও বলছি আর এখন আরেকবার বলতেছি, আপনি আমাকে নিয়ে যেটা ভাবতেছেন সেটা কখনো পূরণ হবে না। আর যদি ভাগ্যগুণে সেই ইচ্ছাটা আপনার পূরণও হয়ে যায়, আপনি কিন্তু কখনো সেটা ধরে রাখতে পারবেন না। কেন ধরে রাখতে পারবো না? আচ্ছা বলেন তো আপনি কার? আমি আবার কার? আমি পুলিশের। পুলিশ আমারে দেখা মাত্র একদম ডাইরেক্ট গুলি করে দিবে। এত সহজ? আপনার গায়ে গুলি লাগার আগে আমার গায়ে গুলি লাগতে হবে। আচ্ছা আপনি আমাকে একটা সত্যি কথা বলেন, আপনি কি এমন করছেন যে পুলিশকে আপনি এত ভয় পান? বললাম না আমি একজন খুনি, পলাতক আসামি। আপনি বললেন আর আমি বিশ্বাস করে নিলাম। সেটা আপনার বিষয়, তবে এটা আমি বলতে পারি, আমাকে নিয়ে আপনি যেটা ভাবতেছেন সেটা হবে আপনার জীবনের সবচেয়ে বড় ভুল সিদ্ধান্ত। আর আমাকে নিয়ে যদি আপনি না ভাবেন, সেটা হবে আপনার জীবনের সঠিক সিদ্ধান্ত। আমি ভুল সিদ্ধান্তটাই করতে চাই, সেটা আপনার সাথে। সেটা একান্তই আপনার ব্যাপার। আচ্ছা একটা সত্যি কথা বলুন, আপনি এখানে কেন আসছেন? ওরে আল্লাহ রে, কয়বার বলবো আমি এখানে খুন করে পালিয়ে এসেছি, আমি একজন খুনি। জি না, আপনার প্রেমে পাগল করার জন্যই আপনি আসছেন। আর আসছেনই যখন, আরো আগে কেন আসেন নাই? আরো 5-10 বছর আগে আসলে কি এমন ক্ষতি হতো আপনার, বলেন আমাকে। দেখেন, এসব পাগলামি ছেড়ে একদম ভালো হয়ে যান, এখনো সময় আছে। না রে হাতে যান, বাড়ি যান। আমি তো পাগল হয়েই গেছি, এবার তোমাকে পাগল না করা অবধি আমি মরি শান্তি পাবো না। কি ব্যাপার, হঠাৎ আমার এখানে? কোনো সমস্যা? স্থান পরিবর্তন করতে হবে নাকি? না 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 না, সেই রকম কিছু না, বস পাঠাইছে, কাজ আছে। আমার এখানে কাজ? বিষয়টা ভাববার। কি কাজ? আরে ভাই, তোমার তো কাজ একটাই, ফেলে দেওয়া। আর এর জন্যই তো এত টাকা বস তোমারে মাসে মাসে দেয়, এমনি এমনিতে তো আর দেয় না। তো যাই হোক, এ নাও এক্সট্রা পেমেন্ট এই কাজের জন্য। আচ্ছা শোন না, আমার না এখানে থাকতে একদম ভালো লাগতেছে না। এখানে একা একা থাকা আর জেলখানায় থাকা একই কথা। আচ্ছা মামলাটার কি অবস্থা রে? শেষের দিকে বস কইলো তোমার মেশিংয়ে নাকি মরিচা পড়ে গেছে, তাই আমারে পাঠাইছে। তো এই এলাকায় নাকি একটা মুরগি আছে, তো মুরগিটা আগামীকাল ভুনা করতে হইব। ও আচ্ছা, তাহলে এই জন্য এত খাতিরদারি? শোনো, আমাদের লোকজন গাড়ি সব রেডি আছে। আজকে রাতটা আমরা তোমার এখানে থাকবো, আগামীকাল সকালে আমরা একসাথে রওনা দিব। আর এইভাবে কথা বললে হবে নাকি? একটা মুরগি কোথায় থাকে, কি করে, দেখতে কেমন, এগুলো আমার চিন্তা হবে না, জানতে হবে না, তারপরে না কাজ? শোনো, এসব নিয়ে তোমার ভাবতে হবে না, আমি সব ওকে করে রেখে দিছি। এইখানে আমরা 15 দিন যাবত আছি, তুমি শুধু চালটা দিবা, বাস গেম ওভার। আচ্ছা শোনো, আমার খুব ক্ষুধা পাইছে, তুমি খাও কোথায়? মাঝে মাঝে রান্না করি আর বেশিরভাগ সময় হোটেলেই সেরে ফেলি। তবে আজকে আমাদের হোটেলেই খেতে হবে, কিন্তু হোটেল কিন্তু একটু দূরে। কত দূর? মাইল 3 তো হবেই। তবে চিন্তার কিছু নাই, একটা রিক্সা ঠিক করা আছে, ফোন দিলে রাস্তার মোড়ে চলে আসবে। তাহলে চলো যাই। তবে আর কি, চলেন। চলো। ঘরেও তো নেই, এই বৃষ্টির মধ্যে লোকটা গেল কোথায়? সকালে একবার আসলাম, তাও পাইলাম না, এখনো নাই। আশ্চর্য, লোকটা কই গায়েব হয়ে গেল? আচ্ছা কিছুক্ষণ বসি, যদি দেখা পাই। আচ্ছা এই কথা? না 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 না, আমি এটা হতে দিতে পারি না, আমি এটা হতে দিব না। শোন, উত্তর সমুদ্র যদি ভালোবাসার ছোঁয়া পায়, সমুদ্র একটু শান্ত হয়ে যায়। আর পাথরও যদি ভালোবাসা পায়,
তাহলে পাথর কিন্তু মাখনের মতো নরম হয়ে যায়। আমি কিন্তু মাখন চাই না, আমার চাই আগুন। আমরা কি করতে পারি বস? পোলা কি করবি মানে? এই তোদের মেশিনগুলো যে জং ধরে গেছে এগুলো কাজে লাগা। বসে আছিস কেন? ঠিক আছে বস, আজ রাতেই ফালাই দিমু। আয় চল যা। বস আমরা কি করব? কিরে ভাই কি শুরু করছো ভাই? 11টা বাজে এখনো তো আমাদের কাজ শেষই হয় নাই। হয়ে গেছে চেয়ার টেবিল কই ভাই? লোকজন চলে আসতেছে। বেন আসতেছে সকাল থেকে শুনতেছি। হাত চালা। এই মুরাদ, এইখানে দাঁড়ায় দাঁড়ায় কি করতেছিস? হ্যাঁ, দুনিয়ার কাজ পড়ে রইছে, ওদেরকে তো বুঝাই দিছিস, সেই মতো তো কাজ করতেছে। আপা বুঝা দিছি তো, কাজ তো করতেছে, সমস্যা কি? তাইলে তোর সমস্যা কি? চল, অনেক কাজ বাকি আছে। কই যাবো? বাজারে যাইতে হবে, তোর বোন পার্লারে যাবে। আয়। না বা ওই আমার বন্ধু বান্ধব আসতেছে তো, ওদের রিসিভ করতে হবে। কত দূর আছে? মাত্র ফোন দিলাম, আসছে, কাছাকাছি চলে আসছে। তাড়াতাড়ি ওদের রিসিভ করে তাড়াতাড়ি আয়। এই সেটটা তো তুমি ঠিক করো নাই। এই যে এই সেটটা একটু টান দাও, টান দাও, টান দাও, টান দাও। কই গেছিলেন আপনি? সকালে একবার আসছি দেখি আপনি নাই, এখন আবার আসছি তাও আপনি নাই। কি সমস্যা আপনার? আপনি তো আমার ঘরের বউ না যে আপনাকে সবকিছু বলে যেতে হবে। বই তো হতে চাই। শুনেন, যেটার জন্য আমি আপনাকে এত খুঁজতেছি, আজকে রাত্রে কিন্তু আমার গায়ে হলুদ, কালকে আমার বিয়ে। গুড, ভালো কথা। দাওয়াত দিতে আসছেন তো, আমি যাব, কোনো সমস্যা নেই। আপনার যাওয়া লাগবে না, আমি আসবো। আজকে রাতে যখন আমার গায়ে হলুদের অনুষ্ঠান শেষ হয়ে যাবে, সবাই যখন ঘুমিয়ে পড়বে, আমি লুকিয়ে লুকিয়ে চলে আসব। আপনি কিন্তু রেডি থাকবেন। বড় রাস্তার মোড়ে একটা গাড়ি ভাড়া করে দাঁড়া করে রাখবেন। শুনেন, ভাড়া নিয়ে আপনি টেনশন করতে হবে না, আমি এসে ভাড়া দিয়ে দিব। মানে কি কি বলতেছেন আপনি এসব? মানে সোজা, আমরা পালিয়ে যাচ্ছি। দেখেন, এখন কিন্তু পাগলামি করার সময় না। আপনার কিন্তু বিয়ে ঠিক হয়ে গেছে। আর তাছাড়া আমি আপনাকে ভালোবাসি না। ভালো যদি বাসতাম সেটা নাও একটা কথা হতো। ভালোবাসেন না ঠিক আছে, ভালোবাসতে কতক্ষণ? আর একদিন না একদিন তো আপনি আমাকে ভালোবাসবেনই। আর সব থেকে বড় কথা হচ্ছে, আমি আপনাকে ভালোবাসি। আজকে রাতের পর থেকে আমার ভালোবাসা সারা জীবন আমার কাছে চলে আসবে। আর কতবার বলবো, আমার লাইফে এসব প্রেম ভালোবাসা ঘর সংসার কিছুই হবে না। আমি একজন ফেরারি আসামি। প্লিজ আপনি এখান থেকে চলে যান। আচ্ছা বলেন তো, আমি কি দেখতে ভালো না, সুন্দর না? আপনি দেখতে খুবই সুন্দর। তাহলে আমাকে ভালোবাসতে, আমাকে নিয়ে পালিয়ে যেতে আপনার সমস্যা কোথায়? আমি কি আপনার যোগ্য না? আসলে আমি আপনার যোগ্য না। এটা আমি বুঝবো, আপনার বোঝা লাগবে না। প্লিজ আপনি চলে যান। আপনি আর এখানে কোনোদিন আসবেন না। ও খোদা, তোমার খেলা বোঝা বড় দায়। কেন তুমি এই মেয়েটার মনে আমার জন্য ভালোবাসার স্বপ্ন দেখালে? আর এটাই যদি তোমার খেলা হয়, তাহলে আমাকে কেন তুমি এই সমাজে খুনি বানালে? আপনি যে আমাকে পছন্দ করেন, এইটাই তার প্রমাণ। আমার যা বোঝার আমি বুঝে গেছি। খুব শক্ত না, রক্তক্ষরণ নয়, কিন্তু বুঝতে দেন না। আমি তো বুঝতে পারছি, এখন কে ঠেকায় আমারে? দূরই থেকেন, আসবো আমি। হলুদ বাটো মেহেন্দি বাটো বাটো ফুলের মৌ, বিয়ের সাজে সাজবে কন্যা নরম নরম বউ।
কন্যার গায়ে হলুদ কাল কন্যার বিয়া রে টোপর মাথায় দুলা মিয়া কন্যার যাইব নিয়া রে আজ কন্যার গায়ে হলুদ কাল কন্যার বিয়া রে টোপর মাথায় দুলা মিয়া কন্যার যাইব নিয়া রে এই খুশিতে ঢল নেমেছে ডিজের তালে নাচ উঠেছে হংস মিথুন উড়বে রে আজ মধুর চন্দ্রিমায় আজ কন্যার গায়ে কন্যার গায়ে হলুদ আজ কন্যার গায়ে হলুদ হলুদ বাটু মেহেন্দি বাটু বাটু ফুলের মোহ বিয়ার সাজে সাজবে কন্যা নরম নরম বউরে সুন্দরী রমণী বেয়ান তোমার চাহনি তোমাকে লাগছে হ্যাপি তোমার চোখেতে জাদু হয়েছে ফিদা আমাকে ফলো করো যদি আমার পিছে পিছে ঘুরো না মন তুমি পাবে না যতই করো বাহানা আমি যাব না প্রেমে ফেলা সহজ না আমি বেয়াই বড় সে গান এবার ঠুমকা লাগাও ডিজে বিটের তালে তালে গান এবার ঠুমকা লাগাও ডিজে বিটের তালে তালে এই না দেখে আঙ্কেল আন্টি নাচেতে মশগুল এই না দেখে আঙ্কেল আন্টি নাচেতে মশগুল এই খুশিতে ঢল নেমেছে ডিজের তালে নাচ উঠেছে হংস মিথুন উড়বে রে আজ মধুর চন্দ্রিমায় আজ কন্যার গায়ে হলুদ আজ কন্যার গায়ে হলুদ হলুদ বাটু মেহেন্দি বাটু বাটু ফুলের মোহ বিয়ার সাজে সাজবে কন্যা নরম নরম বউরে কত নয়া দরের কন্যা তুই ছিলি আমাদের ভুবন কন্যা আজ যাবে আমাদের ছেড়ে শানাই বাজাও ঢোলক বাজাও কইরো না কেউ ভুল শানাই বাজাও ঢোলক বাজাও কইরো না কেউ ভুল এই খুশিতে ঢল নেমেছে ডিজের তালে নাচ উঠেছে হংস মিথুন উড়বে রে আজ মধুর চন্দ্রিমায় আজ কন্যার গায়ে হলুদ আজ কন্যার গায়ে হলুদ হলুদ বাটু মেহেন্দি বাটু বাটু ফুলের মোহ বিয়ার সাজে সাজবে কন্যা নরম নরম বউরে সোহেল
সোহেল, তুমি কি ঘুমিয়ে পড়ছো? সোহেল, তুমি কি ঘুমিয়ে পড়ছো? সোহেল, সোহেল উঠো, সোহেল উঠো। চলো, আমি তোমার কাছে একেবারে চলে এসেছি। তুমি আমাকে নিয়ে দূরে কোথাও নিয়ে চলো। চলো। আমি তোমাকে এমন কোনো প্রতিশ্রুতি দিই নাই যে আমি তোমাকে নিয়ে দূরে কোথাও চলে যাব। না, এইটা এখন বলে হবে না তো। আমি তো তোমার কাছে চলে আসছি। দেখো, আমার অনেক রাতের স্বপ্ন ছিল পূর্ণিমার জ্যোৎস্না ভরা রাতে আমি তোমার হাত ধরে বহু দূরে চলে যাব। চলো, তোমার আমার নতুন ঠিকানাতে চলো। আসো আসো, চলো। কোথায় যাব? এইখানে 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 দাঁড়াও। দেখো, ঝুম বৃষ্টির পর আকাশ পরিষ্কার হয়ে গেছে। আজকে ভরা পূর্ণিমা, জ্যোৎস্নার আলোতে ওই যে চাঁদ, ওই যে তারা, সবাই আমাদের স্বাগত জানানোর জন্য অপেক্ষা করতেছে। তুমি আজকে আমাকে একটা নতুন জীবন দাও না। আমাকে নিয়ে হারায় যাও নতুন কোনো ভুবনে, নতুন কোনো জীবনে। নীলা, আমাকে নিয়ে স্বপ্ন দেখার আগে তোমার ভাবা উচিত ছিল। আমার জানার কোনো ইচ্ছা নাই। আমি এইটাই জানি, আমি শুধু তোমাকেই ভালোবাসি। না নীলা, আগে তুমি আমাকে ভালো করে জানো কে আমি, কি আমার পরিচয়। বল, কে তুমি? আমি একজন খুনি, আমি একজন সন্ত্রাসী। আমার এই হাত দিয়ে আমি 15 জন মানুষ খুন করেছি। পুলিশের চোখ ফাঁকি দিয়ে আমি এই জায়গায় পালিয়ে আছি। আমি এই সমাজের একজন খুনি, ফেরারি আসামি। তুমি আমাকে ভালো নাই বাসতে পারো, তুমি আমাকে নিয়ে পালিয়ে না যেতে পারো, তাতে আমার কোনো কষ্ট নাই। কিন্তু আমার ভালোবাসার মানুষ মানে তুমি এই নিজেকে নিয়ে একটা বাজে কথা বলতে পারবা না। যে কিনা একটা মেয়ে মানুষকে নিয়ে পালানোর সাহস পায় না, সে করবে মানুষ খুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি খুনি, এই সমাজের নষ্ট একটা কীট। নাও, আমাকে খুন করো, দেখি তুমি কত বড় খুনি। মেরে ফেলো আমাকে। আমি কি তোমাকে ছাড়া বাঁচতে চাই না, আমি বাঁচতে পারবো না। নীলা, নীলা তুমি ফিরে যাও, এটাই তোমার জন্য ভালো হবে। ফিরে যাও তুমি। তুমি আমাকে বুকে টেনে না নিলে তো আমাকে ফিরে যেতেই হবে। তোমাকে লাস্ট একটা কথা বলি, আমি তোমাকে অনেক ভালোবাসি। আমাদের কাঁঠাল বাগানে ভোর অবধি আমি তোমার জন্য অপেক্ষা করব। তুমি যদি আসো আমি খুশি হব। আত্মহত্যা মহাপাপ, তাই করব না। ভালোবাসার মানুষকে যখন পেলাম না, তাই খোদার কাছে একটাই প্রার্থনা, বাবা যার সাথে আমার বিয়ে ঠিক করছে তার ঘরে যাওয়ার আগেই যেন আমার মরণ হয়। তোমার কাছে একটাই আবদার, আমি যদি মারা যাই আমার কবরে এক মুঠো মাটি দিয়ে এসো। ও খোদা, এ তোমার কেমন বিচার, এ তোমার কেমন বিচার। জীবনে কখনো কারো প্রিয় মানুষ হতে পারলাম না, ভালোবাসার মানুষ হই নাই, কিন্তু এই নিষ্পাপ মেয়েটার মনে কেন আমার জন্য ভালোবাসা সৃষ্টি করলা? আর যদি ভালোবাসা সৃষ্টি করবাই, তাহলে কেন আমাকে খুনি হিসাবে এই সমাজে আখ্যায়িত করে রাখলা? না 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 না, আমি এই নিষ্পাপ মেয়ের ভালোবাসা আমার জীবনের সাথে জড়িয়ে তাকে কলঙ্কিত করতে আমি চাই না, পারবো না, আমি পারবো না। এই মেয়েটা কালকে হলুদ দিল, আজকে কি হলো? ও নীলা, নীলা, ও নীলা, না আর বাবা মারে খবর দেওয়ার লোক। কালকে মেয়েটা গায়ে হলুদ হলো, আজকে মেয়েটা মারা গেল, তা আবার এই কাঁঠাল বাগানে। বাড়ি থুয়া ও এখানে কেন আসলো বুঝতেছে না তো।
নীলা বোন, হ্যাঁ বোন, হ্যাঁ নীলা বোন, কি হইছে? নীলা কথা কও, নীলা কথা কও মা, কি হইছে? এই নীলা কি হইছে কি? এই কেমন হইলো? দেখো নীলা কথা কয় না। নীলা নীলা কি হইছে? ভালোবাসার মানুষকে যখন পেলাম না, তাই খোদার কাছে একটাই প্রার্থনা, বাবা যার সাথে আমার বিয়ে ঠিক করছে তার ঘরে যাওয়ার আগেই যেন আমার মরণ হয়। না, গলায় তো কোনো দাগ নেই, তাহলে কি বিষ খেলো নাকি? না না না, গত রাতে তোর হাতে তেমন কিছুই ছিল না, হাত তো খালিই ছিল, তাহলে মারা গেল কিভাবে? নিজাম ভাই, ওরা তো বাড়ি নেওয়ার ব্যবস্থা করতে হবে। মুরাদ, মুরাদ রে, পরে দিয়ে দিল রে, নিয়ে বাড়িতে দিয়ে আমার মেয়েটা কালকে শ্বশুর বাড়ি যাওয়ার কথা ছিল। আল্লাহ নীলা, এই নীলার তো মনে হয় সাপে কাটছে। ও খোদা, তুমি কার শাস্তি কাকে দিলা? বড় কথা কথা পুলিশের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে আছি ঠিকই, কিন্তু জীবন থেকে পালাতে পারলাম কই? এই হাত দিয়ে আমি কত মানুষ খুন করেছি, আর আমি যাদের খুন করেছি তারা সবাই খারাপ মানুষ ছিল, তারা আইনের চোখে অপরাধী, সমাজের কীট। কিন্তু এই মেয়েটার কি দোষ ছিল? আজকে এই নিষ্পাপ মেয়েটার মৃত্যু হলো শুধুমাত্র আমার জন্য। আমি তোমার কবরে মাটি দিতে যাব নীলা, তোমার শেষ ইচ্ছা আমি পূরণ করব। আর হ্যাঁ, আমি তোমাকে কথা দিচ্ছি, তোমাকে ছাড়া আমি আর কখনোই ভালো থাকবো না। যত তাড়াতাড়ি সম্ভব আমি তোমার কাছে চলে যাব। জানো না রে প্রিয়া, হ্যালো পুলিশ, আমার বুঝ ভালোবাসা তোমার জন্য এই বেঁচে থাকা। তুমি জানো না রে প্রিয়া, জানো না রে প্রিয়া। নদীতে ভাসতে থাকা আমি এক অসহায় কচুরিপানা। নদীর বুকে জন্ম নিয়েও স্রোতের বিপরীতে যাওয়ার ক্ষমতা আমার নেই। আমার বুকে জন্ম নেওয়া তুমি এক মায়াবতীর নাম, অথচ তোমাকে ভালোবাসা কিংবা ছুঁয়ে দেখার ক্ষমতা কোনোটাই আমার নেই। যেই চোখ দিয়ে তোমাকে আমি দেখেছিলাম, সেই চোখ চিরকালের জন্য বন্ধ না হলে তোমার মায়া কাটবে না। যদি সত্যি জানতে চাও, তাহলে পৃথিবীর সেই মহাসত্যটি হলো আমি তোমাকে ভালোবাসি। আর যদি মিথ্যা জানতে চাও, তাহলে পৃথিবীর শ্রেষ্ঠ মিথ্যা, আমি তোমাকে ভালোবাসি না। এই সত্য মিথ্যা দুটাতেই মিশে আছে তোমার প্রতি আমার এক আকাশ সমান ভালোবাসা।
অথচ এই সত্য মিথ্যার সমীকরণই হেরে গেছে আমাদের নিখুঁত একখানা ভালোবাসার সম্পর্ক।